আসলে দেখেন নরমালি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ম্যাচ একটা প্লেয়ারের জন্য ভালো দিন যায় না। এর আগের ম্যাচটা আমার জন্য হয়তো ভালো দিন ছিল না এবং আমার দিন ছিল না, আমি এক্সিকিউট করার চেষ্টা করছি, এক্সিকিউট হয় নাই। এই ম্যাচে এক্সিকিউট করার চেষ্টা করছি এবং প্ল্যান অনুযায়ী বোলিং করার চেষ্টা করছি, আজকে এক্সিকিউট হয়েছে। ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, আল্লাহ ফিট রাখছে। আর সেকেন্ড হচ্ছে যে আমি আমার ফিটনেস নিয়ে যে জিনিসটা, সেই জিনিসটা আমি আমার প্র্যাকটিসের বাইরে কিংবা যখন প্র্যাকটিস চলে তখন ফিটনেস ট্রেনারের সাথে কাজ করি এবং তাদের সাথে কথা বলি যে কেমনে নিজের ফিটনেসটা হাই করা যায় কিংবা আরও বাড়ানো যায়, যাতে আমার ম্যাচের সময় আমি মাঠের মধ্যে ফিল পাই যে আমি বোলিং করতেছি, কখনো টায়ার্ড হইতেছি না। এই জিনিসগুলোর জন্য অফ টাইমে যে জিনিসগুলো করা লাগে, জিমে বলেন, রানিং বলেন কিংবা মেনটেন বলেন, নিজেকে এই জিনিসগুলো বাইরে অফলাইনে ভালো করা হয়। অবশ্যই দেখেন, আমি সবসময় চেষ্টা করি যে টিমের জন্য ইম্প্যাক্ট পারফর্ম করার। সেটা হতে পারে একটা স্পেল, সেটা হতে পারে একটা ওভার, যে কোনো সময় হতে পারে। আমি সবসময় চেষ্টা করি যে আমি যদি আমার টিমকে জিতানোর জন্য একটা ওভারও ভালো করতে পারি এবং সেই ওভারটা যদি আমার টিমে ইম্প্যাক্ট ফেলে, আই এম হ্যাপি। আমার কাছে উইকেটের সাথে ম্যাটার করে যে আমি আমার টিমকে জিতাতে পারতেছি কিনা, এই জিনিসটা আমার কাছে বেশি ম্যাটার করে। সবগুলাই আমার কাছে স্পেশাল এবং প্রত্যেকটা উইকেটই আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগে। সো উইকেট একজন বলারের কাছে ধরেন কম বেশি থাকে না, তো আলহামদুলিল্লাহ আমি টিমের এই ইম্প্যাক্টফুল পারফর্ম করতে পারছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। বাট আমার কাছে সবগুলো উইকেটই একই মনে হচ্ছে। অবশ্যই যেটা বললেন যে ইনজুরি, ইনজুরি কখনো ধরেন বলে আসে না। আর ধরেন আপনি যদি ধরেন আপনি যদি যুদ্ধে নামেন তো কখনো ধরেন গুলি খাওয়ার ভয় করবেন না। সেরকম আপনি যদি ক্রিকেট খেলেন তো ইনজুরি আসবে, ইনজুরি পড়বেন, এটা স্বাভাবিক। আর হচ্ছে যে যেটা বললেন মেনটেনের বিষয়, এই জিনিসটা অবশ্যই ফিজিও আছে বিসিবিতে, যারা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছে, ফিজিও বলেন, ট্রেনার বলেন, তারা অবশ্যই দেখে এবং কোন ম্যাচটা কোন সিরিজে কয়টা ম্যাচ খেলবো তারা আগে থেকে ডিসাইড করে রাখে। তো অবশ্যই তারা ওভারঅল আলহামদুলিল্লাহ তারা মেনটেন করে আমাদের পেস বোলিং আমরা যারা গ্রুপ আছি তাদের। সিচুয়েশন ডিমান্ড আপনার হচ্ছে যদি মনে হয় যে না রান আটকালে আমার টিমের জন্য ইম্প্যাক্টফুল পারফর্ম হবে কিংবা উইকেট নিলে একটা সিচুয়েশন থাকে যে ধরেন সিচুয়েশনটা কী ডিমান্ড করতেছে, উইকেট নেওয়া না রান আটকানো, ওই সিচুয়েশন হিসাবেই ধরেন আমি মনে করি যে বোলিং করা উচিত। অবশ্যই মাঠে যে যখন ভালো বোলিং করে সেই আমরা যে বাকি দুইজন খেলুক তিনজন খেলুক আমরা ইনফরমেশন দিই যে একটা জায়গা মেনটেন করলে ভালো হচ্ছে কিংবা যে জিনিসটা একজন ভালো করে সে যে জিনিসটা উইকেটে ভালো হয় সেই জিনিসটা আমরা মেসেজ পাস করি একজন আরেকজনকে। আসলে কোনো কিছু বলে ধরেন করা যায় না। সময়ের সাথে সাথে আমি নিজেকে চেষ্টা করতেছি কেমনে নিজের স্কিল ইমপ্রুভ করা যায় এবং কেমনে নিজেকে আরও উপরে নিয়ে যাওয়া যায়। অবশ্যই সন্টাইট বলেন কিংবা বাংলাদেশে যারা কোচ আছে তাদের সাথে আমি যখন কাজ করি কিংবা তাদের সাথে যখন কোনো ঘরোয়া লিগ খেলি আমি তাদের সাথে আমি নিজের স্কিল নিয়ে কাজ করি। তো আমি চেষ্টা করতেছি আমি নতুন কিছু শেখার এবং ওই জিনিসগুলা প্র্যাকটিসে এক্সিকিউট করে মাঠে প্র্যাকটিসে যদি আমার কাছে ফিল হয় যে না 100% ধরেন মাঠে এসে ম্যাচে ডেলিভার করি, তো আলহামদুলিল্লাহ ওভারঅল সব কিছু ভালো যাচ্ছে। আসলে দেখেন অবশ্যই সবসময় ধরেন আমি মনে করি যে ক্রিকেটে ধরেন যে ভালো জায়গা এবং সিচুয়েশন বুঝে বোলিং করবে সেই সাকসেস পাবে। হয়তো আপনি অনেক সময় এক্সিকিউট হবে, অনেক সময় হবে না। এই জিনিসটা আমি সবসময় একটা জিনিসই চেষ্টা করি যে আমি নেক্সট ম্যাচে যে ভুলটা করছি আমি সামনের ম্যাচে সেই সেম ভুলগুলো করব না। আমি চেষ্টা করব যে নেক্সট ম্যাচে যে ভুলগুলো করছি ওই ভুলগুলোতে শিক্ষা নিয়ে আমি সামনের ম্যাচে ভুল যতটা কম করে টিমকে হেল্প করা যায়। না, অ্যাগ্রেশন এই জিনিসটা হচ্ছে ভিতর থেকে অটোমেটিকলি আসে, কখন আসে কখন আসে না এটা হচ্ছে নর্মাল। আপনার হচ্ছে যখন এটা ন্যাচারাল, কখন আসে কখন আসে না, এটা বলে কয়ে আসে না আর কি, ন্যাচারাল। প্রথমে যেটা বললাম যে না আমার কাছে মনে হয় যে আমাদের ব্যাটাররা ধরেন টার্গেটে 280, 290, 300 চেস করছে, তো অবশ্যই তারা তাদের জায়গা থেকেই তারা সবসময় বেটার এবং দেশের জন্য তারা সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করে এবং সেটাই করছে। আর যেটা বললেন যে নিউজিল্যান্ড সিরিজ জেতার কথা বলছে, তারা অবশ্যই তারা ভালো টিম এবং আসলে মাঠে মুখে ক্রিকেট খেলা হয় না, মাঠে যে ভালো খেলবে সেই জিতবে। সো নেক্সট ম্যাচ আলহামদুলিল্লাহ দেখা যাবে। শুরুতে বেসিক প্ল্যানই থাকে যে কেমনে জায়গায় বোলিং করা যায়, তারপরে যদি মনে হয় যে না উইকেটে হেল্প আছে তখন ওই উইকেট ডিমান্ড অনুযায়ী বোলিং করার চেষ্টা করি। অবশ্যই আমরা হোম গ্রাউন্ডের চেষ্টা করব যতটুকু অ্যাডভান্টেজ নেওয়া যায়। আসলে ক্রিকেট খেলা এমন একটা খেলা যে ধরেন আপনি হোম গ্রাউন্ড
বল এই যে অনেক এগিয়ে থাকবেন সেটা না, ক্রিকেটের দুইটা টিমের মধ্যে যারা ভালো এক্সিকিউট করবে এবং ভালো ক্রিকেট খেলবে মাঠের মধ্যে 50 ওভার তারাই জিতবে। সো দেখা যাক আলহামদুলিল্লাহ কী হয়।